কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের যে সোশিওলজির আইডিসি পেপারটা আছে তার সিলেবাসই আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই, তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এই আইডিসি একই কিন্তু তোমাদের সিলেবাস। তো দেখে নিই চলো সিলেবাসটা কী রয়েছে। আচ্ছা, তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমরা জেনে নাও। দেখো, তোমাদের 15 মার্কসের 2টো কোয়েশ্চেন লিখতে হবে এবং 5 মার্কসের তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। মোট কিন্তু তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। এবার 15 মার্কসের যে কোয়েশ্চেনটা তোমাদের লিখতে হবে সেটা পুরোপুরি 15-এ আসতে পারে, আবার পার্ট মার্কিংয়ে কিন্তু আসতে মানে 10 + 5 বা 5 + 5 + 5 এইভাবে কিন্তু আসতে পারে। বেশিরভাগ 10 + 5 এইভাবে কিন্তু আসবে। আচ্ছা, এবার দেখে নিই সিলেবাস। দেখো, প্রথম অধ্যায় কি রয়েছে দেখো, ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি, অর্থাৎ ভারতীয় বহুত্ববাদী সমাজ। এবং এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের আন্ডারে তোমাদের কী কী টপিক পড়তে হবে। প্রথম টপিক রয়েছে দেখো ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেকেন্ড টপিক রয়েছে প্রবলেম অফ ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ জাতীয় ঐক্যের পথে প্রতিবন্ধকতা বা বাধা। এবং থার্ড টপিক এবং এই যে অধ্যায় তার শেষ টপিক রয়েছে দেখো কমিউনালিজম অ্যান্ড সেকুলারিজম, মিনিং অ্যান্ড নেচার, অর্থাৎ সাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার অর্থ এবং প্রকৃতি। এবার দ্বিতীয় অধ্যায় দেখো কি রয়েছে। দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান ও তার কার্যধারা। তার মধ্যে প্রথমেই তোমাদের পড়তে হবে কাস্ট, অর্থাৎ জাত ব্যবস্থা। জাত ব্যবস্থার মধ্যে রয়েছে সংস্কৃতাইজেশন, অর্থাৎ সংস্কৃতায়ন অ্যান্ড চেঞ্জিং অ্যাসপেক্ট, অর্থাৎ পরিবর্তনশীল বিষয়াদি। ঠিক আছে। সেকেন্ড টপিক রয়েছে দেখো ট্রাইব, অর্থাৎ উপজাতি এবং ট্রাইবের ফিচার্স, অর্থাৎ বৈশিষ্ট্য। ট্রাইব ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, অর্থাৎ সমসাময়িক ভারতের উপজাতি। উপজাতির বৈশিষ্ট্য এবং সমসাময়িক ভারতের উপজাতি, এটা তোমাদের ট্রাইবের আন্ডারে পড়তে হবে। থার্ড টপিক রয়েছে দেখো ক্লাস, অর্থাৎ শ্রেণী। শ্রেণীর মধ্যে তোমাদের রুরাল ক্লাস এবং আরবান ক্লাস, অর্থাৎ গ্রামীণ শ্রেণী এবং পৌর বা নগর শ্রেণী, এই দুটো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, গ্রামীণ শ্রেণী কাঠামো এবং পৌর বা নগর শ্রেণী কাঠামো। এবং এই যে অধ্যায় রয়েছে তার লাস্ট টপিক রয়েছে ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, টাইপস অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রকারভেদ। কিনশিপ ইন ইন্ডিয়া, অর্থাৎ আত্মীয়তার ধারা, ভারতে আত্মীয়তার ধারা। ঠিক আছে, এই হলো তোমাদের এই যে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে। এরপর চলে যাব একদম শেষ, অর্থাৎ থার্ড চ্যাপ্টারে বা তৃতীয় অধ্যায়। দেখো কি রয়েছে, ইন্ডিয়া ইজ এ গ্লোবালাইজেশন এরা, অর্থাৎ বিশ্বায়নের যুগে ভারত। এর আন্ডারে আমাদের কী কী পড়তে হবে, গ্লোবালাইজিং চেঞ্জ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে বিশ্বায়নের ফলে পরিবর্তন। এবং সেকেন্ড টপিক বা এই যে অধ্যায় রয়েছে তার শেষ টপিক রয়েছে দেখো কালচার অফ কনজামশন, অর্থাৎ ভোগবাদী সংস্কৃতি। এবং তার মধ্যে রয়েছে তোমার লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, ভাষা, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল মিডিয়া, এগুলোর বিভিন্ন প্রভাব ইত্যাদি। এবং এটাই ছিল তোমাদের শেষ অধ্যায়। তাহলে তোমরা বুঝতেই পারলে তোমাদের পুরো সিলেবাসটা আমি কিন্তু একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন কিন্তু আমি আলোচনা করলাম। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি, তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। তবুও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। সেটা খুব তাড়াতাড়ি কিন্তু এই পেপারের ওপরে তোমাদের আমি সাজেশন দেওয়া শুরু করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও।